এই বড় গাছের আম নামাচ্ছে রে মানুষ আসছে, যে মানুষেরা আমের গাছ কিনে নিছে ওই মানুষেরা আম নামাতে আসছে। ও ইরে মা, কি সুন্দর আম, কত বড় বড়! এই গাছটা একটু আম ছিল, করে একড়া খাওয়া হতো, শেষ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি আমের গাছের গোড়ায়, কারণ আমের গাছের গোড়ায় অনেকগুলো আম রাখছে। আম যারা কিনে নিছে তারাই আম নামাচ্ছিল। অনেক বড় একটা গাছ আছে আমাদের বাড়ির পাশে, ফজলি আমের গাছ। সবাই রাতে আর সকালে দিনে সব সময় আম কুড়াতো, আম পড়তো। সে আমগুলো আজকে সব নামা নিয়ে চলে যাবে। দেখেন আজকে কত সুন্দর সুন্দর আম। তো আমালারা যারা আম নামাচ্ছিল তারা আবার দুটো দুটো করে পাড়ার সালপালের হাতে হাতে দিচ্ছিল অনেক বড় বড় আম। আমগুলো দেখে মনে হচ্ছিল যে খাবো, কিন্তু একটা আম একজনে খেতে পারবে না, এত সুস্বাদু মিষ্টি আর সুন্দর আম। তো সবাইকে দুটো দুটো করে দিচ্ছিল। আমালারা অনেক ভালো। এই যে আমাকে দুইটা দিয়েছে, আমি আবার নিয়ে আসতেছি বাড়িতে। তো আজকে ভাবলাম যে কি করব আপনাদের সাথে কি শেয়ার করব, তাই বাড়িতে কি করছিলাম না করছিলাম এটাই দেখাচ্ছি। এই যে আমালারা আবার আমার বাড়ির সামনেই ভ্যান রাখছে, আমের খাসি নিয়ে নিয়ে আসে ভ্যানের উপর রাখতেছে। আমগুলো দেখতে ভালো লাগলো, তাই আমগুলো দেখতেছিলাম। আর আমি বসে বসে তরকারি কাটতেছিলাম বাইরে বারান্দায়। এই যে শাক তুলছি, আমি সাজিনা শাক তুলছি, শাকটা ভাজি করব। এই জন্যে শাকগুলো তুলে বাছতেছিলাম। আর ওই ভ্যানালার তো আমগুলো নিয়ে আসতেছিলো, ওগুলো দেখতেছিলাম। খুব ভালো লাগতেছে, কারণ এই বছরের শেষ আম আর হয়তো চোখে পড়বে না, কারণ আমাদের গ্রাম এলাকায় সব গাছের আম নামানো প্রায় শেষ হয়ে গেছে। তো আমি তরকারি কাটতেছিলাম, এই যে পেঁয়াজ কেটে রাখছি, আবার এই যে বেগুন ডাঁটা, খোড়ার ডাঁটা আমরা যাকে বলি সেটা, আর হলো আলু কয়েকটা নিছি, নিয়ে চিকন করে কাটে রাখছি। আর সজনা শাক এই যে বাছে বাছে রাখতেছি। আর এই চচ্চড়ি বানাবো বলে এই তরকারিটা কাটছি। আর পেঁয়াজ অনেকগুলোই নিছি। পেঁয়াজের দাম বেশি হলেও একটু চচ্চড়ি তরকারি বেশি পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, তাই এগুলো তরকারিগুলো কাটে নিছি, এখন রান্না করব। তো তরকারি রান্না করে এই যে খাইতে বসছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে দেখালাম। আর সজনা শাকটা অনেক সময় লাগে, এই তরকারি তাড়াহুড়া করে রান্না করে মানে দুপুরে খাওয়ার টাইম শেষ হয়ে যাচ্ছিলো, তাই রান্না করে তাড়াতাড়ি খাওয়া ফেলাছি। আর এই সজনা শাকটা সিদ্ধ করতে দিয়েছি, এটা সিদ্ধ হবে আস্তে 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 সিদ্ধ হবে, ভাবে ভাবে সিদ্ধ হওয়ার পরে তেলে দিয়ে তারপরে ভাজবো, কারণ এটা রাতের খাবার হবে না। আর দুপুরের টাইম শেষ হয়ে যাচ্ছিলো দেখে তাড়াতাড়ি আমরা খাইয়ে নিলাম। দেখলেন তো চচ্চড়ি তরকারি। তো বন্ধুরা আর কি বলবো আপনাদের, আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ সবাইকে।